এক বাবা বৃদ্ধা বয়স, দাড়িগুলা পাকা, অল্প বয়সে সন্তান কিছু জন্ম দেওয়ার পরে তার বিবি সাহেব মারা যায়। সন্তানদের মায়ায় পড়িয়া, মোহাব্বতে পড়িয়া ওই লোক আর বিয়া করে নাই। চিন্তা করলো অন্য মহিলা আসবে, আপন সন্তানের মতো দেখবে না, অন্য স্বামী আসবে, আপন বাবার মতো দেখবে না। তাই এই বাবা আর বিয়া না করিয়া সন্তানগুলোকে মানুষ করলেন, বড় হইলেন। সন্তানেরা বিয়া করলো, কেউ খবর নেয় না বাবা খাইলো না খাইলো। বড় বড় চাকরি করে কিন্তু কেউ কোনো খোঁজ খবর নেয় না। বাবা কি করবে? বৃদ্ধ মানুষ, দাড়ি চুল পাইকে গেছে, এবার নিজে কামাই করে, নিজেই পাক করিয়া খায়, নিজেই রান্না বান্না করিয়া খায়। বড় কষ্ট হয়, মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো, আল্লাহ আমি তো একা, আমার সন্তান আমার খবর নেয় না, মেয়ে খবর নেয় না, আল্লাহ কোনো সন্তানই তো আমার খবর নেয় না। আমি যদি আল্লাহ বেশি বুড়ো হইয়া যায় অথবা বিছনায় পড়িয়া যায়, আমারে কে রান্না করিয়া খাওয়াবে? আমার তো বড় কষ্ট হবে, না খাইয়া মারা যাওয়া লাগবে। এই চিন্তা করিয়া বান্দা ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেন সন্তানদের কষ্ট পোহাতে না হয়। এইরকম সন্তান যদি থেকে থাকে দুনিয়ায়, ওর কপাল, ওর আযাব দুনিয়াতেই শুরু হয়ে যাবে, আজ হোক আর কাল হোক। এই জন্যে বলি, একটা ভালো মাইয়া যদি তোমার কপালে থাকবে, তাহলে বলবে আমার শ্বশুর আব্বা ছাড়া আমি তোমার ঘরে থাকবো না, আমার শ্বশুরের খেদমত লাগবে। শ্বশুর যদি দোয়া করে তুমি বড় লোক হবা, তোমার বাবার দোয়া তোমার জন্য প্রয়োজন। আমার শ্বশুর যেই ঘরে থাকবে না, শাশুড়ি যেই ঘরে থাকবে না, আমি ওই ঘরে থাকবো না। তুমি কি মনে করছো আমি তোমার নিয়ে আর এক জায়গায় থাকবো? তা হবে না। যতদিন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে ততদিন আমি গ্রামের ভিতরে থাকবো। এরকম একটা ধার্মিক দিনদার মাইয়া যদি তোমার জীবনে আসে, তোমার সংসারটা সুখময় হয়ে যাবে। কিন্তু আমরা তা করি না। এমন সুন্দর দেইখা বিয়ে করি, বান্দর মার্কা চামড়া দেইখা। 2 দিন পর যখন কেউ চল বাইতে বউটা চলিয়া যায়, ওই সময় হাউরির কথা মতো ওই সময় যুবক রাস্তায় রাস্তায় ঘুরে আর গান গায়, বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল না শাশুড়ি, শয়তানেরও মাস্টারি। কথা ঠিক না? এ মুসলমান, একজন কোরআনের হাফেজের কত দাম শুইনা লও। এক স্কুলের ছাত্র আর এক মাদ্রাসার ছাত্র ঝগড়া বাজছে। এক লোক মারা যাওয়ার পরে তার কবরে আযাব আরম্ভ হয়ে গেল। বাবারে সন্তানের স্বপ্ন যুগে দেখায়, আব্বা যান আমার কবরে বড় আযাব হয়, বাবা গো আলেমদেরকে আইনে একটু আযাবটা কমানোর ব্যবস্থা করো। এই কথা বলার পর সন্তান আলেমদেরকে আনলেন, তলবে এলেমাইনা কোরআন খতম করায়, কত দোয়া করায়, কিন্তু বাবার কবরের আযাব আর শেষ হয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে চলে যায়, সময় পার হইতেছে, বাবার কবরের আযাব নষ্ট হইতেছে না। একদিন হঠাৎ করিয়া ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাবা জান্নাতের ফুলের বাগানে খেলাধুলা করে। বাবারে দেখে খুশি মনে ডাকলেন আর বললেন, আব্বা জান আপনি কেমনে এই জান্নাতের ভিতরে গেলেন? বলে, বাজান আমি তো অনেক দোয়া খায়ের করাইলাম, কোনোটাই লাভ হলো না। বলে, বাজান শোনো, তোমার গতকালকে আমার এই কবরের পাশ দিয়া 2টা ছাত্র, একটা স্কুলের একটা মাদ্রাসার কোরআনের হাফেজ, 2 জনে ঝগড়া বাজে, দ্বন্দ্ব বাজে। মাদ্রাসার ছেলেটা জুব্বা গায়ে থাকার কারণে স্কুলের ছেলেটার সাথে আর পারল না পারার কারণে দূরের থেকে দাঁড়াইয়া পায়ের জুতা খুইলা স্কুলের ছাত্রের দিকে এইভাবে ফিক্কা মারছে। ফিক্কা মারার কারণে জুতা গায়ে না লাইগা ওই জুতা ঘুরতে 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 এসে আমার কবরের উপরে পড়ছে। ওই জুতা পরার কারণে আল্লাহ আমার কবরের আযাব মাফ কইরা আমারে জান্নাতি বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের জুতা পরলে যদি কবরের আযাব মাফ হয়, আর ওই কবরের পাশেই যদি আপনার একটা কোরআনের হাফেজ সন্তান আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়, তাহলে কি অবস্থাটা হবে একটু চিন্তা করে দেখছেন? আমি যতবার দেশে যাই আমার মার কবরের পাশে দাঁড়াই আমি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি, কারণ আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের ফজিলতের ভিতরে বলছে, যদি কোনো সন্তান মার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ ওর মার কবরের
আযাব আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেই সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন ও দাতা যারা আছো, নানা যারা আছো, তোমার কবরের পাশে যদি তোমার নাতি দাঁড়ায়, তোমার কবরের পাশে যদি দাদা তোমার নাতিটা গিয়া দাঁড়ায় আর আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেরি করবে না। সন্তানরা তো আলেম বানাইতে পারো নাই, নাতিটারে বানাও, পুতিটারে বানাও। অন্তত বংশে একটা আলেম থাকলে অন্তত আপনার কবরের পাশে গিয়া দোয়াটা করার মতন একজন থাকবে। কতক্ষণ না কা ঠিক ঠিক ঠিক। দিদি কার কার ছেলে মাদ্রাসায় আছে আর বাকি সব ইঞ্জিনিয়ার? নাতি আছে না? নাতি আছে কার কার দেই? নাতি আরো কম আছে। যাই হোক সবাই দেবে, এই ভেজালগুলো করছেন না বাজার। দুনিয়ার লোভের আশায় এত কিছু করতেছেন, একদিন দেখবেন সব শেষ। আপনি আছেন ঠিকই, এই মসজিদের বিমান যেটা, চারি পায়া খাটের বিমান যেটা, ওখানে শুয়ে থাকবেন। আপনি যে হাত এইভাবে লড়তো, ওই হাত আর লড়বে না। যে চোখ দিয়ে এরকম চাইয়ে থাকবেন, কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারবেন না। নাকের শ্বাস আর চলবে না, জবান আর চলবে না, পাও আর চলবে না। হাজার হাজার মানুষ আপনাকে দেখবে, আপনার কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না, আপনার সব পড়ে থাকবে এই জায়গায়। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লা বলা যাবে কি মারহাবা। এই বান্দার গুনাহ মাফ হয়ে গেল। একজন কোরআনের হাফেজের জুতার যদি এত দাম হইতে পারে, জুতা পরার কারণে যদি কবরের আযাব মাফ হইতে পারে, আপনার নাতি যদি আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আপনার নাতি যদি আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়, বাবা তোমার সন্তান যদি কবরের পাশে গিয়া দাঁড়ায়, আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি বাজার, আমি আমার মার জানাজার নামাজে যখন দাঁড়াইছি, জীবনে কত জানাজা পড়াইছি, অসংখ্য জানাজার নামাজ পড়াইছি, কিন্তু আল্লাহর কসম আমার চোখ দিয়া কোনোদিন পানি বের হয় নাই। কিন্তু আমার মার জানাজার নামাজে যখন আমি দাঁড়াইছি, আমার কান্দা লাগে নাই, এমনি চোখ দিয়া বেয়ে বেয়ে পানি জমিনে পড়ছে। আল্লাহ কা কোনো সন্তান যখন মা বাবার জানাজার নামাজে গিয়ে দাঁড়ায়, জানাজার নামাজটা পড়ায়, চোখের পানি জমিনে পড়ার আগর মা বাবার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ। তোমার নাতি যদি তোমার জানাজা পড়ায়, তোমার সন্তান যদি তোমার জানাজাটা পড়ায়, তখন কেমন লাগবে বাজার? এই জন্যে বলি, আমি আপনার জানাজা পড়াবো বাজান, আমি আমার মার জানাজা পড়াইছি কাঁদছি, আপনার জানাজা পড়াইলে আমার চোখ দিয়া পানি আসবে না। নিয়ত কইরা যান, আমি মরার আগে আমার একটা নাতি যেন আমার জানাজাটা দিতে পারে। নিয়ত কইরা যান, আমি মরার আগে যেন আমার সন্তানরা আমার জানাজার নামাজ পড়াইতে পারে। এরকম নিয়ত কইরা সন্তানগুলোকে মাদ্রাসার কোরআন শিক্ষা দিয়া যান। আমরা মুসলমান, আমার সন্তান হোক না বড় ইঞ্জিনিয়ার, হোক না উকিল, হোক না ব্যারিস্টার, হোক না মন্ত্রী, হোক না দেশের প্রধানমন্ত্রী, যদি ছোট্টবেলা ওরে সহি শুদ্ধভাবে কোরআনটা শিক্ষা দেওয়া যায়, ওই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ বেঈমান হবে না, ঠিক কিনা? কোনোদিন হবে না। আগে কোরআন দেওয়া লাগে। অনেক যুবকরা আছে এখনো বোঝে না, হুজুর কইয়ে যায়, প্রত্যেকবার কি হুদ মুয়ার, এই কইয়ে যায়, কইতে ঠেলা করে দাও না, ওই ঠেলায় সব শেষ হয়ে যায়।
তাই শেখো। তুমি এখন পড়ো স্কুলে, বয়স হয়ে গেছে, সমস্যা নেই, তোমরা ব্যাস করবা, 10 জন 12 জন ব্যাস হবা। এরপরে আসরের পরে ইমাম সাহেব আছে বা এলাকা কোন হুজুরটা আছে ফ্রি থাকে, তার কাছ থেকে আমি সহি শুদ্ধভাবে যেন আমি নামাজটা পড়তে পারি, তেলাওয়াতটা করতে পারি, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবা। যে এখনও তো শিখতে পারলাম না, নইলে বুড়ো খালে ওই যে দেখেন না মুরব্বীকে দাঁত নাই, ওইভাবে কথা কইতে পারে না, তেলাওয়াত করতে গেলে হয় না, রুকু দিতে গেলে পিছন দিয়ে হাওয়া বাইরেই যায়। ওই অবস্থায় যাইও না, এরা ভুল করছে, তোমরা করিও না। কি যুবকরা পারা যাবে? শেখপা হুজুর আপনি যান, কবার কাম কইয়ে যান। আমিও কইয়া যাই, কালকে আমাদের ময়দানে আমার আর ঠেকাইতে পারবা না, যে গিয়া বলবা যে হুজুর আল্লাহ কোনো হুজুর আমাকে এলাকা আসে নাই, আমি আর আরও কত হুজুর আসছে, অন্য হুজুর না বললে আমি বলছি, আমি না বললে অন্য হুজুর বইলে গেছে, কাউরে তোমরা ঠেকাইতে পারবা না। তবে শুই না লও যুবক ভাই, নবীর আদর্শটা ভিতরে ঢুকাইয়া দাও। এই নবীর আদর্শওয়ালা সন্তানের কত দাম। নবীর আদর্শ এমন একটা আদর্শ, এই নবীর আদর্শ আমাদের ঘরে না থাকার কারণে আমার ছেলে কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা মানে না, আমার বউ আমার কথা মতো চলে না। তাই সাবধান ও যুবক ভাই। ইবলিস ডাক দিয়া বলে, মুসা 1 নাম্বার রাগ করবা না, 2 নাম্বার হলো কখনো কিপটামি করবা না, 3 নাম্বার হলো জীবনে কোনো দিন একলা এক রুমে কোনো এক মেয়ে নিয়ে আবদ্ধ করে থাকবা না, যদিও তোমার মেয়ে হয়। আমার কথা কি বোঝেন আপনারা? জীবনে কখনো এক রুমে দরজা বন্ধ করিয়া এক মেয়ের সাথে থাকবা না, যদিও তোমার মেয়ে হয়। কারণ কি বলে, 3 নম্বর জন আর কেউ না, আমি ইবলিস হই। বাংলাদেশে যারা ফেসবুক চালায়, মুরব্বীরা তো ফেসবুক চালায় না, যুবক যারা ফেসবুক চালাও, এরকম বহুত ঘটনা ঘটছে কি ঘটছে না, যে বাপার মেয়ের ভিতরে ঘটনা ঘটছে না। অনেক মা বোনেরা ওয়াজ শুনতে আছে, আমি এই কাঁচা কথা কইতে চাই না, এই পর্যন্তই রাখলাম। তাহলে শয়তান সব ঘটাইতে পারে। বহুত বড় বড় আল্লাহওয়ালারা এই নারীর কাছে ফেল বেরিয়ে গেছে, আর ইবলিস শুরুর থেকে শেষ পর্যন্ত আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার পিছনে লাগিয়ে থাকবে। আর এই শয়তানের সব থেকে বড় হাতিয়ার হলো নারী জাত। কি কথা কয় না? হ্যাঁ, সত্য না মিথ্যা? আপনি কইলেও সত্য, না কইলেও সত্য, হাদিসের কথা। সব থেকে বড় হাতিয়ার এটা। বহুত বড় বড় আল্লাহওয়ালারা এই জায়গায় ধ্বংস হয়ে গেছে। আপনি আর আমি কে না? আমরা কি? আমাকে তো তুরির লাগে ইমান নষ্ট করিয়া ভালাবে মেয়া। সামান্য রাইতে কোনো মেয়ে যদি কয় আয়, ব্যাস সব শেষ, 1 সেকেন্ডও থাকবে না। তুমি 10 কোটি টাকার বস্তা পড়ে থাকবে রাস্তায়, তোমার ইমানে কুলাবে যে আমি এই টাকা ধরবো না। এটা তোমার ইমানে কুলাবে যে আমার আল্লাহ যা দিছে, সভাপতি বলবে যে আমার আল্লাহ যা দিছে, এরপর আর আমার লাগবে না, কার টাকা পড়েছে আমি ধরবো না। কিন্তু যদি কোনো নারী বলে অত গভীর রাত্রিবেলা, আমি আব্দুর রহমান নিজের বিশ্বাস করি না, আমি আমারে বিশ্বাস করতে পারি না, তুমি কি না? এরপর এখনো দেখবেন, আগে যত মহিলারা ছিল, এখনো আমাদের মতো হুজুরদেরকে দেখলে মাথায় ঘুমটা দিয়া কলা গাছের বাগানের ভিতরে ঢুকে আসে না নাই? কিন্তু বর্তমানের মাইয়ারা যেই ওলনা দিয়া বুক ঢাকবে, ওই ওলনা গলায় ফালাইয়া রাখে, যেই ওলনা দিয়া মাথা রাখবে, ওই ওলনা কান্দের ভিতরে ফালাইয়া রাখে, রাস্তা দিয়া বুক উঁচা কইরা যায়, মাথায় দেয় না কাপড়। আমরা যারা পুরুষ আছি, আমরা মহিলা দেখলে মাথা নিসমুই দিয়া এরকম করে পর্দা করি আমরা। কি কথা কর না গা? আবার তো ঠিক, কিসের ঠিক নিয়া? মহিলা বোরকা পরে হাঁটবে, মহিলা মাথা নিচু দিয়ে হাঁটবে। আমরা পুরুষরা রাস্তায় কামাই রোজগার করি, আমরা মাথা উপর দিয়ে হাঁটবো। আমরা এই পুরুষরা মাথা নিচু দিয়ে হাঁটি দেখি, তারা বুক উঁচু করে হাঁটার সাহস পায়। কথা কর না গা? কথা কর না গা? মাইয়ে দেখি উনি পর্দা করতে আসুন, আর একদিকে চাইছি, আরে ক্যা ও আর একদিকে চাই, ও জঙ্গলের মধ্যে হাঁটবে, কলা গাছের মধ্যে হাঁটবে। কথা কর না গা? কথা কর না গা? এখন হেরা বুক খুলইয়া আড়ে রাস্তায় রাস্তায়, আর আমরা মাথা নিচু দিয়ে পর্দা করি, আমরা হুজুররা বেড়ারা। আর শরমও করে না। এরকম কিছু মহিলা মাইয়া আছে না নাই? আপনাকে এই দিতপুরে আছে, বাজারে যাই একটু দেখছেন কি পরিস্থিতি হয়। আরম যায় না মোটে, রাস্তায় দিয়ে হাঁটলে সাইড দিয়ে হাঁটতে হয়। আবার ওই চেহারা দেখতে কি সুন্দর জিনিস যাইতে আছে, ওই যদি আমার কপালের বউ হইতে, ওই তোর কপালের বউ হলে তোর কপাল দিয়ে পড়তে। এই কথা কান না কা? কে যুবকরা?
যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। এই যুবকগুলো ওই বেটারা কথা কয় না, বুঝলাম না কিছু। অস্তি খারাপ লাগতে আছি, হ্যাঁ তো কথা কয় না, কথা বলতে হবে। শুদ্ধ বললাম, কথা কি করতে হবে? বলতে হবে, ঠিক বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। ইয়া কওয়া লাগবে কা, ঠিক ছয় আছে তো কওয়া লাগে না, বলতে তো কওয়া লাগে না, সুবহানাল্লাহ কইতে কওয়া লাগবে কা, কওয়া লাগবে। আর ঠিক ঠিক তা বলবো, গজলটা বলবো। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। ঢং বোঝেন তো? লিপস্টিক, আইলারা, আশকারা, নাশকারা, মুরগির গু ইয়া মাখিয়া রাস্তায় গাড়িতে উঠিয়া বেটা কোথায় গিয়ে চাইতে হ্যাঁ দেহে কেডা। আর বুড়ো বুড়ো বেটারা আছে ওই চাইতে কি আছে না নাই? ও দেখলে কিটা না চাইবে? নারী জাতি হুরের জাত, কালা হোক দলা হোক। এরপরে এরা তো বড় লোক মানুষ বিয়ের অনুষ্ঠানে যায়, যাই এটাই দেহে। আমি ওই ঢাকা শহর বিয়ের অনুষ্ঠানে গেলে দেখা যায় যে মহিলারা কি হাজমটা হাজে, মনে হয় যে জন্মের শেষ হাতে হাজতে আছে আজকে, আর মানে হাজতে পারবে না এমন হাজ হাজ দিয়েছে। আর মুখে তো লিপস্টিকের কি কথা কম, দুইটা ঠোঁট উঁচোই গেছে বটে, এমন উঁচা করছে। আর ওই লিপস্টিক তো আর খাইতে পারে না, মনে হয় যে কাতল মাছে আউ মাম করতে আছে। এইবার মোহে দেয়, তো লিপস্টিক খাওয়া লাগবে। কি কথা কও না কাজু বকরা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায় না। আজ ওয়াজ করব না, ডক লাগতে আছে না। যুবকরা বোঝে না, এখানের যুবকরা গত বছর তো এরকম ছিল না। তেনাই গেলে কে খাইছে তোমারে মোবাইলে, খাইছে তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? দেয় পোলা ফানে দেয়, দেখছেন মুরব্বীরা দেয়, ও যুবকরা দেয় না। খাইয়া লাইও না সব যুবক, মোবাইল দিয়ে সব শেষ করিস না। মোবাইল দিয়ে জান্নাতও কামাইতে পারো, জাহান্নামও কামাইতে পারো। তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? মা বইনেরা কি অজন্তে আইছে? এদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে না? বাড়িতে 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 না। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। এই চাচা কিরণ মালা চেনেন? না না, আপনি চেনেন না। কিরণ মালা মুরব্বীরা চেনবে না। এখন বর্তমানে প্রজন্মে যারা আছে আর আছেন মহিলারা, স্বামী বাচ্চাইতে রাখো তোমার ভাত, আমার কিরণ মালার চালু হয়ে গেছে। ভাত থুইয়া স্বামীর খেদমত থুইয়া কিরণমালা দেখতে যায়। ঘরে তো টিভি নেই, যে আর এক করে দেখতে যায়। হুক দিয়ে এরকম চাইতে, ওরে আল্লাহ, মনে হয় যে খরচ তরকই যেতে আছে। এমনভাবে প্রত্যেক দিন সিরিয়াল দেখতে হবে। কিছু কিছু স্বামী আছে, আয় তুই আজকে টিভি দেখি, আয় তোর জম্মের টিভি দেখাম। আবার লগে লগে মনে করে পিঠির উপরে টিভি হালাইতে আছে। টিভি 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 না টেলিভিশন।
যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে মাগো মালার কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু, সেদিন তুমি কাঁদবে শুধু, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? কার ভাই নাই, কার বোন নাই, কার মেয়ে নাই, কার মা নাই, কার বউ নাই। আমার মা যদি বেপরদায় চলে, আমি ছেলে হিসাবে একজন দায়ুস। আল্লাহর নবী বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস খালি মহিলারা হয় না, দায়ুস পুরুষেও হয়। মা যদি বেপরদায় চলে, আমি ছেলে হিসাবে একজন দায়ুস। আমার বউ যদি বেপরদায় চলে, আমি স্বামী হিসাবে একজন দায়ুস। আমার বোন যদি বেপরদায় চলে, তাহলে আমি ভাই হিসাবে একজন দায়ুস। এ মুসলমান, তাহলে দায়ুসের জন্য জান্নাত নয়, দায়ুসের জন্য হলো জাহান্নাম। দেখুন সাবধান, আপনার বউ অন্য মানুষে দেখবে আপনার কি গায়ে লাগে না, আপনার কি গা জ্বলে না। ওরে একটা কুত্তা যখন আর একটা কুত্তিরে ভালোবাসে, অন্য এলাকার থেকে কোনো কুত্তা এসে যখন ওই কুত্তির মুখে মুখ লাগায়, দেখবেন পাশের কুত্তাটায় পতাকা জাগাইয়া আরে বর্ডার পার করে। কথা কন না গা, পতাকা চেনেন তো? লেস লেস কি লেস জাগাইয়া, তুই আইসো কোথায় দিয়া, আমি ওরে ভালোবাসি, তুই আমার বউর দিকে চোখ রাঙ্গাইতে কাইছো লুচুয়া। হ্যাঁ, পতাকা জাগাই মনে করো ওরে বর্ডার পার করিয়ে দেয়। কি কথা কন না গা, ঠিক না? এক কুত্তা সহ্য করতে পারে না আপনার বউর দিকে অন্য অন্য বেড়ারা তাকাবে, কি মনে করেন সুনজরে তাকায়? সুনজরে তাকায় না কেউ, না আপন বাপ ভাই ছাড়া একটা মেয়ের দিকে কেউ সুনজরে তাকায় না বাজান। এই জন্য গত বছর বলছি কিনা জানি না, কোনো নারীকে যদি চোখ দিয়ে নজর কইরা গর্ভবতী বানানো যাইতো, একটা নারীর গর্ভে হাজার হাজার কোটি কোটি পুরুষের সন্তান যাইতো, যদি চোখ দিয়ে তাকাইয়ে গর্ব করান যাইতো। বোঝেন? তাই মা বোনদেরকে বলবো, মা খবরদার এই অন্যায়গুলা করিও না, নবীর সুন্নাত মানিয়া চলো, নবীর সুন্নাত তরিকা মানো, ঘরে কোরআন তেলাওয়াত জারি করিয়া দাও। ফজরের সময় তুমি যখন ঘুমায় থাকো, আল্লাহর রহমতের ফেরেশতা আসে, আল্লাহর রহমতের ফেরেশতা আইসা ওই যখন দেখে তোমরা ঘুমানো, রহমত আর ঘরে ঢোকে না, ওই রহমত নিয়া ফেরেশতা চইলা যায়। এরপরে গজব নিয়া ইবলিস শয়তান ঢুকিয়া যায়, বউ উইটে ঝগড়া শুরু কইরা দেয়, ছেলেটা কথা শোনে না, ওইটা বালিশের তলে বিড়ির প্যাকেট খুঁজতে পায় না। তোর পোলারে থামাইস, তোর পোলা আমার বিড়ির প্যাকেট চুরি করছে। আমি কি জানি, তুমিও খাও পোলা খাই, আমি কি করবো? কি হয় কি হয় না? কষ্ট হইতে আছে আপনি গো? হ্যাঁ, চলবে? হে যুবকরা, চলবে? চলার পক্ষে নাকি? আসো তাহলে বেপরদা মাইয়ের বিয়ে করবা না, রাজি কারা কারা? ওই ওই হাত উড়িয়ে নিচে না আবার করবে। বাহ, চমৎকার দৃশ্য নাকি? তাহলে বিয়ে করবা পর্দাওয়ালা মাইয়া, দিনদার ধার্মিক মাইয়া, সংসার সুখের হবে, অশান্তির হবে না। ভালো একটা মাইয়া বিয়ে কইরা নিজের জীবনটারে সুন্দর বানাও। খারাপ একটা মাইয়া বিয়ে করছো, মোবাইলে দেখে টিকটক, এই যে বর্তমান যুবকরা যদি মারা যায়, আল্লাহ যদি কয় বান্দা আমল নামায় কি আছে, কয় আল্লাহ আমল নামায় 3টা আমল আছে। কয়টা আমল? 3টা আমল। 1 নম্বরে ফেসবুক আছে, 2 নম্বরে টিকটক আছে, 3 নম্বরে ইউটিউব আছে। কি কথা কন না কা? বর্তমান যুবক আমল নামায় কি আছে? ফেসবুক, টিকটক, ইউটিউব, এই আছে ওদের আমল নামায়। টিকটক করে বেশিরভাগ মাইয়ারা, ওই মাইয়া দেখে, ওই মাইয়াগো নাচ দেখে আর মনে মনে ভাবে, হা এরকম একটা মাইয়া যদি আমার বউ ওইটি, এই যে কয় আর দেখতে আছে ডান্স, ওই রকম একটা মাইয়া যাইয়া দেখ, খবর লইয়া দেখ, ওই বিয়ের 10 টাকায় বিয়ে হয়েছে, 10 টাকায় দিয়ে সারাইয়া আনছে। কি কথা কন না কা? ওই যে তোর কপালে আইলে তোর কপাল কি ভালো হইবে? তোরে শেষ করে দিয়া লাইবে মনে, যে আমি 10 টাকায় দিয়ে খাইয়েছি, তুই কে ডা? কি কথা কন না কা? ঠিক না? ডিভোর্সি নারী বিয়ে করতে গেলে সাবধানে করতে হয়, কারণ ডিভোর্সি মাইয়েরা জানে যে কোহানে কোন জায়গায় গেলে আমি পাবো। থানা চেনে, আদালত চেনে, অফিস চেনে, সালিশম্যান চেনে, কোন মেম্বার চেনে, চেয়ারম্যান চেনে, সাবধানে বিয়ে করবে। তোমার কেসকি দিয়ে ধরলে আর সরতে পারবা না।
এরপর 10 লাখ টাকা কাবিন করিয়া বিয়া করো। এবার কয়েকদিন পরে মাইয়া যখন থাকে না, মাইয়ার মা যদি তালাক হয়, ওই মাইয়ার কপালে বেশি বেশি তালাক হয়। কতক্ষণ ঠিক কিনা? যেই মাইয়ার মা যত তালাক, ওই মাইয়ার কপালে থাকে তত তালাক। তালাক খায়, বাপের বাড়ি যায়, মায় পরামর্শ দেয়। মায় কয় তোর চেহারা তো আর খারাপ না, এই জায়গায় বিয়া হয়েছে, ওখান থেকে কিছু টাকা যেহেতু কাবিন নামায় লেখা আছে, থানায় গেলেই তো টাকাটা পাওয়া যায়। আমাকে যে সরকার ছিল, ওনার তো এটাই আইন ছিল, মাইয়া যদি তোমার সাথে থাকতে চায় বা না চাক, তার ইচ্ছা নাই, থাকবে না। থানায় গেলেই 10 লাখ টাকা কাবিন, ওটা বাধ্যতামূলক দেওয়া লাগবে ওই মাইয়ারে। এই আইন জারি করে গেছিল। যুবকরা পাগলের মতো হয়ে গেছিল, বিয়ে করবে কি করবে না, এত টাকা কাবিন কোথায় পাবো? মাইয়ার চেহারাও ভালো, ওই জায়গার থেকে সারাই আনলো। আমার দ্বারা কয়েকদিন আগে কয়েকজন যুবকেরা ফোন দিয়েছে বিদেশ থেকে, হুজুর বউ নাই, বউ চলিয়া গেছে। আমি বললাম কেন চলিয়া গেল? কয় হুজুর তা আমি জানি না, কাবিন নামায় কয়েক লক্ষ টাকা লেখা ছিল, কিন্তু হুজুর আমার শাশুড়ি খানা ভালো না, আমার বউ আমার শাশুড়ির কথা ছাড়া চলে না। এরকম হাজারো মাইয়া আছে, স্বামীর বাড়ি আইয়া মার পরামর্শ অনুযায়ী চলাফেরা করে, স্বামীর কথা মতো চলে না। এরকম মাইয়া আমাদের দেশে আছে না নাই? বউ এবার চলে যাওয়ার পর একটা মাইয়ার জন্য আমি দেখছি হাজারো যুবক দেখছি, এক মাইয়ার সাথে প্রেম করিয়া হাজারো যুবক দেখা গেছে গলায় ফাঁসি দিয়া মারা গেছে, বিষ খাইয়া মারা গেছে, আত্মহত্যা করিয়া মারা গেছে। এরকম হাজারো সন্তান আছে না নাই? একটা মাইয়া দেখা অমুক মাইয়াটা অমুক ছেলের জন্য গলায় ফাঁসি দিয়া মরছে, আত্মহত্যা করিয়া মারা গেছে, বা বিষ খাইয়া মারা গেছে। এরকম কোনো মাইয়া পাইছো জীবনে? হ্যাঁ, ওগুলো লেগে তোরা মরো কে? এই চিন্তা করে খুলবেই না, ওগুলোকে তোরা মারো কা? আজকের ঘটনা ফেসবুকে দেখছো কিনা যুবকরা জানি না, ঝুলন্ত দেখতে পারো, তোমাদের আইডিতে আসতে পারে। এক বাবা বৃদ্ধা বয়স, দাড়িগুলা পাকা, অল্প বয়সে সন্তান কিছু জন্ম দেওয়ার পরে তার বিবি সাহেব মারা যায়। সন্তানদের মায়ায় পড়িয়া, মোহাব্বতে পড়িয়া ওই লোক আর বিয়া করে নাই। চিন্তা করলো অন্য মহিলা আসবে, আপন সন্তানের মতো দেখবে না, অন্য স্বামী আসবে, আপন বাবার মতো দেখবে না। তাই এই বাবা আর বিয়া না করিয়া সন্তানগুলোকে মানুষ করলেন, বড় হইলেন, সন্তানেরা বিয়া করলো। কেউ খবর নেয় না বাবা খাইলো না খাইলো, বড় বড় চাকরি করে, কিন্তু কেউ কোনো খোঁজ খবর নেয় না। বাবা কি করবে? বৃদ্ধা মানুষ, দাড়ি চুল পাইকে গেছে, এবার নিজে কামাই করে, নিজেই পাক করিয়া খায়, নিজেই রান্না বান্না করিয়া খায়। বড় কষ্ট হয়, মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো, আল্লাহ আমি তো একা, আমার সন্তান আমার খবর নেয় না, মেয়ে খবর নেয় না, আল্লাহ কোনো সন্তানই তো আমার খবর নেয় না। আমি যদি আল্লাহ বেশি বুড়ো হইয়া যায় অথবা বিছনায় পড়িয়া যায়, আমারে কে রান্না করিয়া খাওয়াবে? আমার তো বড় কষ্ট হবে না, খাইয়া মারা যাওয়া লাগবে। এই চিন্তা করিয়া বান্দা ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেন সন্তানদের কষ্ট পোহাতে না হয়। এইরকম সন্তান যদি থেকে থাকে দুনিয়ায়, ওর কপাল, ওর আযাব দুনিয়াতেই শুরু হয়ে যাবে, আজ হোক আর কাল হোক। এই জন্য বলি, একটা ভালো মাইয়া যদি তোমার কপালে থাকবে, তাহলে বলবে আমার শ্বশুর আব্বা ছাড়া আমি তোমার ঘরে থাকবো না, আমার শ্বশুরের খেদমত লাগবে। শ্বশুর যদি দোয়া করে তুমি বড় লোক হবা, তোমার বাবার দোয়া তোমার জন্য প্রয়োজন। আমার শ্বশুর যেই ঘরে থাকবে না, শাশুড়ি যেই ঘরে থাকবে না, আমি ওই ঘরে থাকবো না। তুমি কি মনে করছো আমি তোমার নিয়ে আর এক জায়গায় থাকবো? তা হবে না। যতদিন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, ততদিন আমি গ্রামের ভিতরে থাকবো। এরকম একটা ধার্মিক দিনদার মাইয়া যদি তোমার জীবনে আসে, তোমার সংসারটা সুখময় হয়ে যাবে। কিন্তু আমরা তা করি না। এমন সুন্দর দেখা বিয়ে করি, বান্দর মার্কা চামড়া দেখা। 2 দিন পর যখন কেউ চলবাইতে বউটা চলিয়া যায়, ওই সময় হাউরির কথা মতো ওই সময় যুবক রাস্তায় রাস্তায় ঘুরে আর গান গায়। বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল না আলি শাশুড়ি, শয়তানেরও মাস্টারি। কথা ঠিক না? মূল শয়তান কে না? শাশুড়ি। আর রাস্তায় ঘুরে। আরে তাই কি দিনদার মাইয়া বিয়ে করবা না ইনশাল্লাহ? যারা যারা করো নাই তারা আবার হাজারে ইয়ে না থাক।
এ মুসলমান, আসেন মুসলমান, আল্লাহর নবীর সুন্নাত ঢুকাইতে হবে, আল্লাহর নবীর আদর্শ ঢুকাইতে হবে। আজকে আল্লাহর নবীর আদর্শ আমরা মানি না। আজকে আমার সামনে দাঁড়াই আমার নবীরে গালি দেয়, আমার সামনে দাঁড়াইয়া আল্লাহরে গালি দেয়, মসজিদ নিয়ে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। এ যাবৎ যত মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, দুনিয়ার কোনো মানুষ বিচার না করলেও আল্লাহর পক্ষ থেকে বিচার হইয়া গেছে। তাই আজকে থেকে আদাবদ্ধ নিয়ে যাও, আল্লাহর নবীর দুনিয়ার কেউ অপমান করতে পারে নাই। আর এখন বর্তমানেও যারা করবে এদেরকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। কোনো নাস্তিক মুরতাদ বেঈমান যদি আমার আল্লাহ বিরোধী কথা কয়, নবী বিরোধী কথা কয়, মাদ্রাসা বিরোধী কথা কয়, মসজিদ বিরোধী কথা কয়, এই দেশের তাওহীদি জনতারা ওদেরকে ছাইরা দেবে না, ঠিক কি না? কারণ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীরে যে গালি দেবে ওর বিচার হলো ওর শরীর থেকে ওর কল্লাটা আলাদা কইরা দেওয়া। এটা হলো সৌদি আরবের আইন, এখনো দাঁড়িয়ে আছে। আমাকে বাংলাদেশে গালি দেশে কোনো অসুবিধা নাই, জেলখানায় নিয়ে গেছে 2 দিন পরে ছাড়িয়ে দেশে, এটা বিচার হয় না, এটা বিচার হবে না। ও মুসলমান, আমার একটা ঘটনা মনে পড়ছে, আপনারা যদি আমার অনুমতি দেন আমি বলবো। সবাই কি রাজি? কয়টা বাজে? কয়টা খারাপ? ও মূর্খ দাও কয় কি 12টা পর্যন্ত যাবো? আর যাইতে না বাবা, যান হোনেন। 2 দিন আসলাম দিনাজপুর, মাঝখানে একদিন পড়ে গেছে ফরিদপুর। হ্যাঁ হ্যাঁ, এই মাঝখানে একদিন ফরিদপুর করে আবার দিনাজপুরটা করে জুমা পড়াইয়া গতকালকে ছিলাম আমাদের পটুয়াখালীর থেকে আসা। না যদি না আহি ওরে কথা ভালোই না, কত হুজুর, 1 হুজুর দিয়ে 1000 হুজুরের বদনাম। তাই দোয়া করবেন সবসময়। আমি যত রকম বিপদ আছি আল্লাহ যেন আমাকে বিপদ আপদ থেকে হেফাজত। এই যে অক্টোবরের 2 তারিখে 8টা ভাঙিয়ে গেছে, এই জোড়াটা এখান থেকে ছুটে গেছে। আমি এতক্ষণ যে কথা বলছি, আমার ডাইনাত কি লড়ছে? হ্যাঁ না বাবা ধরছে? বাবা ডাইনাত কিন্তু ওঠে নাই এখনো পর্যন্ত। ওই পরে আর একটা এক্সরে করাইছি, তাই এখানে একটু হাড্ডি ধরা পড়ছে যাওয়া হচ্ছে। হ্যাঁ এখানে একটু হাড্ডি ধরা পড়ছে, ওইটা যতদিন পর্যন্ত না লাগবে, নাম আসবে, ততদিন পর্যন্ত আপনার হাত পরিপূর্ণ দেখাইতে পারবেন। কারণ আপনাদের দোয়া, আল্লাহর দয়া, এই 2টা জিনিস ছাড়া আমি আর ডাক্তার দেখাই দিচ্ছি না। আমার এমনি ডাক্তারি ওষুধ খাইতে মন চায় না। তা আসেন, ওই আমার ব্যক্তিগত কথা আমি কোনো মাহফিলে কই না, এগুলো করার দরকার নেই। আমার কোনো হুজুরের বিরুদ্ধেও না, এর বিরুদ্ধে আমি কথাবার্তা কইতে পারি না। আমি আনছে, আমার কথা হইলো আমার আনছে ওয়াজ করাই, একটা উল্টো কথা কইলাম আমি, একটা পাতিনে তো ওইটা বাধা দিল, পুরো মাহফিলটা নষ্ট হয়ে গেল। কি সমস্যা হয়ে গেল না? পুরো নষ্ট হয়ে গেল। নষ্ট করার দরকার কি? আমার কথা হলো ওয়াজ করো, যদি ইমান আমল ঠিক করতে পারো, ইমানের ওয়াজ করো। ইমান ঠিক হোক, ওই এমনিই বলবে আমি আওয়ামী লীগ করবো না, বিএনপি করবো না, জামাত করবো না, সরমনাই করবো, কি কথা কান্না ঠিক না? ইমান ঠিক করো না, চিল্লাইও কিচ্ছু হয় না। এই ওই আমি চিল্লাই গেলাম, ঠিক পথে আমার গাড়িকে দূরে মারিয়ে দিলে, আমার কয়েকখান বাড়ি দিয়ে দিলে, কেউ আর দেখলে না। হ্যাঁ লাইভ হইলে আব্দুর রহমান সিদ্দিকীর কেন হয়েছে, পিড়েছে কেনা অমুক দল শেষ। একটু দোয়া করলে দিককে জানাইছে ফেসবুকে, ওই ফেসবুকই শেষ। ওই ফেসবুকে যাইও না, পারলে ডাইরেক্ট মোকাবেলা করো। হ্যাঁ মোকাবেলা করো এইভাবে। এক অন্ধ সাহাবী না, 2টা বাচ্চা, ঘরে একটা বিবি সাপ। স্বামীরা অন্ধ সাহাবে চিন্তা করলো, বউ ওনারে যতই গালিগালাজ করে, যতই অত্যাচার করে, উনি কিচ্ছু বলে না, খারাপ ভাষায় কিছু বলে না, রাগও করে না। আমাদের দেশের বহুত বউরা আছে স্বামীর সঙ্গে রাগ করিয়া কথা কয়, আছে না নাই? মা তুমি জানো না, তোমার এই স্বামী 10টা টাকা কামাইতে মাথার গাম পায়ে ফালাইয়া দেয়, বহুত কষ্ট করে। একটা বউ যখন স্বামী ঘরে যাওয়ার পরে সারাদিন স্বামী কষ্ট করবে, কোনো কষ্ট লাগবে না। ঘরে যাওয়ার পরে বউ যদি হাতটা ধরিয়ে ভিতরে নিয়ে যায়, এরপরে আস্তে চকির উপরে বসায়, এরপরে শার্টটা খুলিয়ে দেয়, হালকা একটু বাতাস দেয়, 1 গ্লাস পানি আইনা স্বামীর হাতে দিয়ে দেয়, বলবে স্বামীর সারাদিনের কষ্টটা কতটুকুন আদর আপ্যায়নের কারণে বলবে আমার সারাদিনের কষ্ট যত হয়েছিল সবগুলা দূর হয়ে গেল। ও মা তুমি জানো না পুরুষ কখন দুর্বল হয়? বলে পুরুষ কখন পেরেশানিতে পড়ে? বলে পুরুষ সারা জীবন কষ্ট করবে, হাররা কোথা দিয়ে গাড়ি চালাবে, লঞ্চ চালাবে, প্লেন চালাবে, রিক্সা চালাবে, ঠেলা গাড়ি চালাবে, পুরুষের মনে কোনো কষ্ট নাই। পুরুষ মন ভাঙ্গিয়া পড়ে কখন? বলে যখন আপন মানুষ, আপন ঘরের স্ত্রী স্বামীরে কষ্ট দেয়, স্বামীর কথা মতো চলে না, ওই সময় পুরুষরা ভাঙ্গিয়া পড়ে, ওই সময় পুরুষ
পুরুষটা ভেঙে যায়, তার মন দুর্বল হয়ে যায়, শরীরটা ক্লান্ত হইয়া যায়। মানুষের মন দুর্বল তো শরীর ক্লান্ত হইয়া যায়। এই জন্য মা বোনদেরকে বলবো, মা স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। তোমার স্বামীটারে তুমি চেনো না, তোমার স্বামী এমন একটা সম্পদ, কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে তোমার নামাজের হিসাব নেওয়ার পরে কোনো মহিলার হিসাব নেওয়া হবে না। মহিলারা যদি ডাইকা ডাইকা বলে, তার স্বামীরে ডাক দিয়া বলবে তোমার বউ কেমন ছিল। যদি স্বামী বলে ভালো, আল্লাহ কয় মহিলার কোনো হিসাব নেওয়া হবে না। স্বামীটারে যেমন তেমন মনে করিও না, এই স্বামীর খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া লইও। এ মুসলমান নবীর উম্মত, তাহলে শোনো নবীর মোহাব্বত কারে কয়। এই আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার দুইটা সন্তান, আমার বিবিটাই তো চোখে দেখে, আমি তো চোখে দেখি না। তাহলে আমার বিবি সাহেব আমারে যাহা কিছুই বলুক না কেন, আমি কখনো রাগ করি না। তবে ওই অন্ধ সাহাবিটা ছিল মদিনাওয়ালা নবীর পাগল। কার পাগল? মদিনায়, মক্কা মদিনায় গেছেন কয়জন আছেন? নিয়ে একজন একটু, অনেক লোক আছেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিল্লা বলা যাবে কি মারহাবা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। হায় হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ও ভালো লাগার জায়গা মদিনা। চিল্লা বলা যাবে কি মারহাবা? খারাপ লাগে? কষ্ট হইতে আছি? আসেন আমরা এবার মূল ঘটনায় যাই। এ মুসলমান, এই আল্লাহর বান্দা যেহেতু আশিকা রাসূল, আল্লাহর নবীর মহব্বত করে, জান প্রাণ দিয়া অত্যন্ত মহব্বত করে, নবীর শান গায়, গান গায়, নবীর নামের জিকির করে। একদিন তার বিবি সাহেব ডেকে ডেকে বলে, শান যে গাও, এই শান আমার সামনে গাইতে পারবা না, বাহিরে গিয়া গাও। একটু ধমকের সুরে বললেন, নবীর শান গায়, বউর কাছে ভালো লাগে না। অন্ধ সাহাবী রাগান্বিত হয়ে গেল, মন আর ভালো লাগলো না। বউরে ডাক দিয়া বলে, আমি তোর মতন বউ রাখবো না, আমি তোরে তালাক দিয়া দিব। এই কথা যখন বললেন, অন্যান্য সাহাবীরা একটু রাগ করলেন যে না, তুমি অন্যায় কাজটা করবা না, এই খারাপ কাজ করিও না। তোমার বউরে আমরা বুঝাবো, তোমার বউ যেন অন্যায় না করে, আর যেন নবীর বিরোধিতা না করে। তুমি যাও। দুইজনের সুন্দর মতো মিলাইয়া দিলেন, উনি আর তালাক দিলেন না। একদিন দুই দিন যায়, এক সপ্তাহ যাওয়ার পরে, 2 সপ্তাহ যাওয়ার পরে আবার ঘরের এক কোনায় বৈশা নবীর শান গায়, নবীর গান গায়, নবীর দরুদ পড়তেছে। ও এত মজা কইরা পড়তেছে, বউটা চহির করে ঘুমাইতেছিল, ঘুমে ডিস্টার্ব হবে। এই জন্য স্বামীটারে ডাক দিয়া বলে, ওই নবীর সম্মান গাও, ঘরে বৈশা গাইও না, তুমি দূরে যাইয়া গাও, আমার কানের দ্বারা এই জ্ঞান জ্ঞান করিও না। এই কথা বলাতে ওর মেজাজ আবার গরম হয়ে গেল। এ মুসলমান নবীর উম্মত, ও আবার বউরে বলল, এইবার তোরে তালাক দিয়েই
ছাড়ব। এই কথা বলার পরে আবার সাহাবায়ে কেরামরা আসলেন, আবার তারে মিলাইয়া দেবে। মিলাইয়া দেওয়ার কারণে আবার মিল হয়ে গেল, বউ মিলে গেল, স্বামীও মিলে গেল। বলল যে আর কোনো দিন বলবে না, আর কোনো দিন নবীর বিরোধিতা করবে না। এই কথা বলার পর আবার তারে মাফ কইরা দিয়া, তালাক না দিয়া আবার তারে রাইখা দেয়। এইভাবে আবার কয়েকদিন যাওয়ার পরে আবার এমনভাবে অকাত্য ভাষা আমার নবীর শানে বেয়াদবি করলো, ওই অন্ধ সাহাবী রাগান্বিত হয়ে গেল। অন্ধ সাহাবীর মাথা গরম হয়ে গেছে। আমার নবীরে যদি কেউ গালি দেয় তার শাস্তি হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তারে মাইরা ফেলাইতে হবে, তার শরীর থেকে গর্দান আলাদা কইরা ফেলাতে হবে। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবীর বেয়াজ্জতি আল্লাহ কোনোদিন সহ্য করে নাই, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। দেখেন আমরা নবীর উম্মত হয়ে সহ্য করতে পারি না। একবার আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব জীবিত, এমন সময় আপনারা কি নাম শুনছেন? আবু জাহাল, উতবা, সাইবা, নাম শুনছেন না? এই উতবার বাড়ি গেছে দাওয়াত খাওয়ার জন্য না, আল্লাহর নবী তার চাচা তাকে নিয়ে গেলেন তার বাড়িতে। উতবা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি আসো, খানা না খাইয়া যাইতে পারবা না। আল্লাহর নবী বলেন, উতবা রে, খানা খাইতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্তটা হলো যদি তুমি কালিমা গ্রহণ করতে পারো তাহলে আমি তোমার বাড়ি খানা খাইতে পারবো। এই কথাগুলো যখন বললেন, উতবা সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত পড়িয়ে নিলেন। কালিমা শাহাদাত পড়িয়ে বা ঠিক আছে, আল্লাহর নবীও খানা খাবে। কিছুক্ষণ পরে সাইবা আসছে। সাইবা, এই আবু জাহল, উতবা, সাইবা এসে উতবারে কথা মাইরে কয়, উতবা তুই নাকি কালেমা পড়ছো? কালেমা পড়ছি, অত মোহে মোহে পড়ছি, অন্তরে তো লাত যা ভগবানের মানি। মুনাফিক, এটা কি মুনাফিক? যেন আল্লাহর নবী কাফেরদের থেকেও মুনাফিকদের বেশি ভয় করতেন। পড়ছি মুখে মুখে, অন্তরে তো লাত যার ভগবান, এই মূর্তি। এই কথা বলার পরে কাজ কি সত্য কথা? কথা ভাত খাওয়াও খা। উতবা ডেকে ডেকে বলে, সাইবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমার বাড়ি জীবনে প্রথম আসছে। এই যাওয়ার পরে আর কোনো দিন আসবে কিনা আমি উতবা তা জানি না, তবে যেহেতু আসছে খানা না খাইয়া ছাড়তে পারি না, আমার একটা সম্মান আছে। তাহলে ঠিক আছে, আগামীকাল থেকে তোমার দলের থেকে বহিষ্কার করা হবে না। আমি কালিমা মুখে পড়ছি, অন্তরে পড়ি নাই, তোমাদের সঙ্গে আছি আমরা। এরকম মুনাফিক আমাদের বাংলাদেশে আছে না নাই? মুসলমান নবীর উম্মত দল করে একটা, গুণগান গায় আর এক দলের। এই জন্য আল্লাহর বান্দা এবার এই উতবা, এই সাইবা ডাক দিয়া বলে, ঠিক আছে তোমারে আমরা আমাদের দলের ভিতরে রাখবো, আমার কিছু শর্ত আছে। বলে কি? বলে 1 নম্বর শর্ত হলো মুহাম্মাদের গালে একটা থাপ্পড় মারতে হবে। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের গালে একটা থাপ্পড় মারতে হবে। যেই নবীর গায়ে মশা মাছি পড়াটা হারাম ছিল, একটা ঘটনা না বললেই নয়। আল্লাহর নবী মেরাজ যেদিন যায়, মেরাজ থেকে আসার সময় মাঝামাঝি যখন আসলেন, হঠাৎ করিয়া আল্লাহর নবীর কানে ভেসে আসলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কে ডাকে? ইয়া মুহাম্মদ বলিয়ে যখন ডাকটা দিল, আল্লাহর নবীর কণ্ঠটা চিনা চিনা মনে হয়। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেল। আল্লাহর আওয়াজ দিয়ে, ও আল্লাহ গো, কে ডাকে? গলার আওয়াজটা আমার চিনা চিনা মনে হয়, কেমন ধরি আমার চাচা আবু তালেবের গলার মতো মনে হয়। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, একটু তাকায় দেখেন সামনের দিকে। আল্লাহর নবী সামনে তাকায় দেখে আগুনের ফুলকি লইয়া তার আপন চাচা ভাইসা উঠছে। তাকায় দেখে আবু তালেবের পুরা শরীরে আগুন নাই, আবু তালেবের পায়ের তলায় আগুন দেখা যায়। আপনারা অনেক হুজুরের কাছ থেকে শুনছেন, আল্লাহর নবীকে পালার কারণে, লালন পালন করার কারণে, মহব্বত করার কারণে সব থেকে কম আযাব হবে আল্লাহর নবীর চাচা আবু তালেবের। ঠিক না?
এই কি পায়ের তলায় আগুন দেখা যায়। আল্লাহ নবী ডাক দিলেন, চাচা গো, আপনার সমস্ত শরীরে কোনো আগুন নাই, পায়ের তলায় আগুন কেন? আল্লাহ নবীর চাচা ডেকে ডেকে বলে, পয়গম্বর ও মুহাম্মদ ভাতিজা, তুমি কি শুনবা আমার পায়ের তলায় কেন আগুন, শরীরে কেন আগুন নাই? বলে, অবশ্যই, কেন শুনবো না। আওয়াজ দিয়া বলে, ভাতিজা গো, দুনিয়ায় যতদিন আমি ছিলাম তোমারে আমার পিঠের উপরে লইতাম, আমার কোলে লইতাম, আমার কান্দে লইতাম, আমার মাথায় লইতাম। তবে ভাতিজা, তোমারে লইয়া আমি বহুত খেলাধুলা করেছি। তবে ভাতিজা, আমি জানতাম তুমি আল্লাহর সত্য নবী। ও ভাতিজা, আমি এতটুকু জানি তোমার গায়ে একটা মশা মাছি পড়াটা হারাম। এই জন্যে ভাতিজা, তোমার গায়ে পাও লাগলে বেয়াদবি হবে। এই জন্যে আমি সারা জীবনে যতদিন তোমার সাথে খেলাধুলা করেছি, আমার পাও দুইটারে আমি আলাদা কইরা রাখছি। ভাতিজা, আমারে আল্লাহ জাহান্নামে ফালাবার পর আমার সামনের দিক থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে আসা আরম্ভ করলো। আইসা দেখে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুক আমার বুকের সাথে লাগানো, আগুন লাগার সাহস পাইল না, গেল পিছনে। আইসা দেখে পিছনেও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিছিলাম, পিছনেও লাগার সাহস পায় নাই। ডান দিক দিয়ে আইসা দেখে একই অবস্থা, বাম দিক দিয়ে আইসা দেখে একই অবস্থা, মাথার উপর দিয়ে আইসা দেখে একই অবস্থা। তোমার রহমতি হাত আমার মাথার উপরে। তবে ভাতিজা, এই পাও দুইটা যেহেতু তোমার গায়ে আমি লাগাইতে পারি না, বেয়াদবি হবে। এই কারণে আমার বিশ্বাস, আমার বিশ্বাস, দুনিয়া যদি ভাতিজা তোমার গায়ের সঙ্গে আমার পাও দুইটাও লাগাইতে পারতাম, জাহান্নামের আগুন আমার পায়ের তলায়ও লাগার সাহস পাইতো না। সুবহানাল্লাহ। এই নবীরে বেয়াদবি করো, কোন জবান দিয়ে কথা কও, কোন ভাষায় কথা কও? মুসলমান নবীর উম্মত, খবরদার। এবার ওই নবীরে যখন গালি দিল, আল্লাহ কয়, আমি আমার বন্ধুর বেয়াদবি সহ্য করতে পারবো না। এ মুসলমান, কথা বলতে গেলে একটা মনে পড়িয়ে যায়, আর কইতে গেলে তো আবার সময় যায়। হ্যাঁ, বলবো একবার ওয়ালিদ নামের এক বেঈমান আল্লাহর নবীর বিরোধিতা করতেছে, আল্লাহর নবীরে মারবে, আল্লাহর নবীরে বেয়াদবি করবে। এই আশায় কান্দে একটা স্বর্ণের মূর্তি দিয়া রাস্তা দিয়া চলে। রাস্তা দিয়া চলতে চলতে খালি গুনগুন করিয়া বেড়ায়, মুহাম্মাদের বিরোধিতা করবে, মুহাম্মাদের কেমনে বেয়াদবি করা যায়। একদিন রাত্রিবেলা খানা খাইতে বসছে, মূর্তিটারে সামনে লইয়া, স্বর্ণের মূর্তি সামনে লইয়া যখন বসছে, বসার পরে খানা খাইতেছে, হঠাৎ করিয়া দেখে মূর্তিতে হাঁটে, এক পাও দুই পাও করিয়া হাঁটে। আপনাদের এদিকে হিন্দুদের মূর্তি আছে, কোনদিন হাঁটতে দেখছেন? কথা বলতে দেখছেন? কিন্তু ওই অলিদের মূর্তিরা হাঁটে। এবার কথাও কয়, কি কথা কয়? ডাক দিয়ে অলিদ তো আশ্চর্য হয়ে গেল, আয় আল্লাহ, আমি এটা কি দেখলাম? মূর্তি আবার কেমনে হাঁটে, কেমনে কথা কয়? মূর্তিতে কথা কয়, ও আলী, তোমারে কিছু কথা বলি। বলে, কি কথা? বলে, শোনো, মুহাম্মদ কিন্তু সত্য নবী না, মুহাম্মদ রে মানবা না, মুহাম্মদের কালিমা সত্য না, মুহাম্মদের আল্লাহ সত্য না, পুরা মুহাম্মদটাই মিথ্যা। এই কথা বলার পর আল্লাহর ওই ওয়ালিদ ও প্রমাণ পাওয়া গেল যে এতদিন তো মুহাম্মদের বিরোধিতা করছি গোপনে, এখন করব প্রকাশ্যে। আগামীকালকেই ওরে প্রমাণ কইরা চাইরা দেব মুহাম্মদ সত্য নবী না। এবার পরদিন ওই রাত্রিবেলায় ঢোল পিঠা দেয়, বড় বড় নেতারা এক জায়গায় হয়, এরকম সুন্দর স্টেজ সাজাইলেন, একটা চেয়ার রাখছে, স্মরণের চেয়ার, ওই চেয়ারে বসাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করবে। আল্লাহ কয়, যেই চেয়ারে বসাইয়া আমার বন্ধুরে অপমান করবি, ওই চেয়ারে বসাইয়া আমি আমার বন্ধুরে সম্মানিত বানায় দিব। সুবহানাল্লাহ। আর পরদিন সকালবেলা হাজার হাজার তাওহীদি জনতারা আসছে, মুহাম্মদ বেয়াদবি হবে, মুহাম্মদের ওই মলিন মুখটা দেখার জন্য হাজার হাজার মানুষ এক জায়গায় হয়ে গেল। এবার কি করবে? হাজার হাজার মানুষ হইল। এবার চেয়ারে বড় বড় গণ্যমান্য নেতারা বসলেন। আল্লাহর নবী বাসার থেকে রওনা, নবীকেও দাওয়াত করা হলো। আল্লাহর নবী আসমানের দিকে এইভাবে তাকায়, আল্লাহ কয়, বন্ধু গো, যাও, চিন্তা করবা না, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। যেই চেয়ারে বসাইয়া তোমারে অপমান করতে চাইছে, আমি আল্লাহ ওই চেয়ারে বসাইয়াই তোমার ইজ্জত আলা বানায় দেবো, যাও, ভয় নাই। আল্লাহ নবী কোনায় এসে দাঁড়াইলেন, ওদিক দিয়া এবার ওই ওয়ালিদ দেইখা ডাক দিলেন, মুহাম্মদ এখানে ভিতরে চলে আসো। আল্লাহ নবী আসলেন, চেয়ারের উপরে বসলেন। এবার সবাই ডেকে ডেকে বলে, কি ব্যাপার, আমাদেরকে কেন ডাকলা? বলে, এই মূর্তি প্রমাণ কইরা দেবে, কথা বলবে মুহাম্মদ সত্য নবী না।
তাড়াতাড়ি প্রমাণ করা। এই কথা বলার পর এবার ওই ওয়ালিদ প্রমাণ করাইতে গিয়া মূর্তির একটা ধাক্কা দিয়েছে। মূর্তি এক নম্বরে বলে মূর্তি কথা কয়, কিন্তু মূর্তি কথা কয় না, মূর্তি চুপ। দেখবেন মানুষ যখন ভয় পায় ওই সময় কিন্তু শরীর গামাই যায় ডরের ঠেলায়। এই কথা কন না, ভয়ের ঠেলায় কি যায়, গামাই যায়। তাই ওয়ালিদের অর্ধেক কাপড় ভিজে গেছে, অর্ধেক বাকি আছে। দ্বিতীয়বার আবার ধাক্কা দিয়া কয় মূর্তি কথা কয়, দ্বিতীয়বারও মূর্তি কথা কয় না, পুরা শরীর ভিজে গেল ভয়ের ঠেলায়। এত জনগণের সামনে যদি প্রমাণ করতে না পারে, জনগণের জুতার বাড়ি আমার একটাও তলায় পড়বে না। এই চিন্তা করিয়া তৃতীয়বার যখন ধাক্কা দেয় মূর্তি কথা কয়, মূর্তি তখন কথা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সমস্ত জনগণকে ডাক দিয়া বলে, জনগণেরা আসছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা শুনলা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়ছি, তোমরাও কালিমা পড়বা। আমি মুহাম্মাদের মানি তোমরাও মানবা, মুহাম্মাদের আল্লাহরে মানি তোমরাও মানবা, মুহাম্মাদের কালিমা মানছি তোমরাও মানবা। এই কথা বলছে। এখন বলেন তো আল্লাহর নবী খুশি না বেজার? আল্লাহর নবী বড় খুশি। ওয়ালিদ কি খুশি না বেজার? মূর্তি দইরে এমন পাচার মারছে, মূর্তির কল্লা আলাদা হয়ে গেছে, হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে। ওরা এমন এক লাত ভগবানের পূজা করে যারে মারা যায়, যার কল্লা ভাঙ্গা যায়, হাত ভাঙ্গা যায়, পাও ভাঙ্গা যায়। আর আমরা এমন আল্লাহর গোলামি করি যারে দেখা যায় না, ধরা যায় না, মাঝে মাঝে ইবাদতের মাধ্যমে অনুভব করা যায়, ঠিক না? তাই আল্লাহর নবীর বিরোধিতা কেউ করিও না, অপমান করতে যাইও না। কেউ কোনোদিন পারে না, অপমান করতে পারবেও না। মুসলমান আল্লাহর নবী হাঁটতেছি, হঠাৎ করে তাকায় দেখে হাওয়ার উপরে বাসমান অবস্থায় এক পাগড়িওয়ালা, সাদা জুব্বা পরিহিত, গায়ে রক্তের দাগ, হাতে বিশাল এক তরবারি লইয়া হাওয়ার উপরে বাসমান অবস্থায় আছে। আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহর নবী বলে, তুমি কে বাবা? এই কথা বলার পরে বলে, হুজুর আমি হইলাম একজন জিন। বলে, হুজুর তা তুমি এখানে এরকম কেন? তোমার গায়ে রক্তের দাগ কেন? আওয়াজ দিয়া বলে, হুজুর কয়েকদিন হয় আমি এক সফরে গেছিলাম, বাড়ি আসার পরে দেখি আমার বউরে সালাম দেয়, বউ সালামের জবাব দেয় না। বউরে জিগাই কেমন আছো, বউ কোনো কথা কয় না। বউরে জিগাইলাম কোনো অপরাধ করছি কিনা, তাও কথা কয় না। কোনো অন্যায় করছি কিনা, তাও কথা কয় না। বলেন হুজুর এক জায়গার থেকে সফর কইরা আসি, যদি ঘরের বউ কথা না কয় তাহলে মেজাজটা কেমন লাগে? আমি জিগাইলাম বউ কিছু হয়েছে কিনা আমারে বলো। বলে, হুজুর বউ আমারে বললে স্বামী গো, গত 2 দিন আগে ওয়ালিদ নামে যে বেঈমান আছে, ওর মূর্তির ভিতরে একটা দুষ্ট জিন ঢুইকা আমার নবীরে গালিগালাজ করছে, অপমান করে কথা বলছে, খারাপ ভাষায় গালি দিয়েছে। ও স্বামী গো, আজকে নাকি সমাবেশ বানাইয়া আল্লাহর নবী নবী না, তার কালিমা সত্য না, আল্লাহ সত্য না, এইটা প্রমাণ করার জন্য পাগল হয়ে গেছে। আজকে এই সমাবেশ করবে। স্বামী গো না, কথা কই না, আমার মনে বড় ব্যথা। আমার নবীরে গালি দিছে, আজকে হাজার হাজার মানুষ দেখে আমার নবীর অপমান করবে, আমি সহ্য করতে পারলাম না। স্বামী গো নাও তোর বাড়ি নাও, তাড়াতাড়ি যা, ওই বেঈমানকে যতক্ষণ না মেরে ঘরে আসবা আমি তোমার স্বামী বলে পরিচয় দেব না। বলে, হুজুর সব জায়গায় খুঁজলাম, কিন্তু এই জায়গায় চিন্তা করলাম কোথাও পাইলাম না। চিন্তা করলাম সমাবেশে তো আসবে, এই জন্যে সমাবেশে আইসা আপনার দুশ্মনের রসুল, আপনার এই গোস্তাকে দুশ্মন জিনটাকে আমি কাছে পাইয়া 6টা টুকরা করিয়া ফেলাইছি, হুজুর মাইরা ফেলাইছি। অনেক দিন আগে আমি আপনার হাতে কালিমা পইরা মুসলমান হয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যারা, রাসূলের দুশ্মন যারা, রাসূলের সাথে বেঈমানি করবে যারা, এদের কোনো শাস্তি নেই, এদের একটাই মাত্র শাস্তি, এদের ঘাড় তাদের গায়ের থেকে আলাদা কইরা ফেলাইতে হবে, ঠিক কি না? আসেন গোস্তাকে রাসূলের কথা। এবার ওই অর্ধ সাহাবীর বউ আবার নবীর সাথে খারাপ ব্যবহার করলেন, খারাপ আচরণটা যখন করলেন এইবার একটু বেশি বইলে ফেলাইছে। ও যেহেতু আশিক রাসূল, নবীরে মহব্বত করে, নবীরে খুবই ভালোবাসে,
আসে। এই চিন্তা মুসলমান নবীর উম্মত এবারও চিন্তা করলো, বারবার সাহাবীদের কাছে বিচার দেয়, সাহাবীরা আইসা মিলাইয়া দেয়, এইবারও বললে আইসা মিলাইয়া দেবে। কাজী নবীর দুশ্মনের কোনো ছাড় নাই, আজকে আর কোনো সাহাবীর কাছে বিচার দেব না। না না, বিচার দিলে আইসা কেন মিলাইয়া দেয়, এই জন্য আর বিচার দেয় নাই। না, নবীর দুশ্মনের কোনো বিচার নাই, ওর বিচার একটাই, ওর গর্দান ফালা দিতে হবে। এরপরে ওর বেশি কাউরে না বইলা এবার হারলা কোদাল সাবল এগুলো চেনেন আপনারা? হ্যাঁ, খুন্তি কয় না, খুন্তি মাটি মুটি খাদে, ওই লোয়ার রডের একটা খুন্তি লইয়া ইয়া একবারই মারতে তলপেট বাঁচাইয়া আল্লাহর বান্দি ওখানেই শেষ হয়ে গেল, ডেট হয়ে গেল। সৌদি আরবের নিয়ম, কোরআন হাদিস অনুযায়ী বিচারের নিয়ম হলো, তোমায় একজনের মাইরে ফেলাইছো, বিচার হবে তোমারও মাইরে ফেলাইতে হবে, এটা হলো বিচার। কিন্তু আমাকে বাংলাদেশে কোনো দিনও হবে না। সৌদি আরবে এখনো যান, আপনি একজনারে মারছেন, আপনাকে আপনার বিচার হলো আপনারে হত্যা করিয়া ফেলাইতে হবে। এবার তাকে তলবেটে বাড়ি দিয়ে তাকে মাইরে ফেলাইল গোস্তাকে রাসূল, এবার তার বিচার হবে। সবাই আশ্চর্য হয়ে গেল, তুমি কি কাজটা করলা, তুমি কেন তারে মাইরে ফেলালা? এখন তোমারও তো বিচার হবে, তোমারও মাইরে ফেলাবে, তোমার কি বিচারটা হবে? এবার সবাই আশ্চর্য হয়ে গেল, আল্লাহর নবীর কাছে গিয়ে বিচার দিল। আল্লাহর নবী এবার বিচার করবে, কি বিচার করবে? আল্লাহর নবী না জানি ওর কি হাল করিয়া ছাড়িয়া দেয়। এই চিন্তায় সবাই বিবর হয়ে গেল, সব সাহাবীরা বেকুল হয়ে গেল, কি বিচার হবে দেখার জন্য হাজার হাজার জনতা এক জায়গায় হয়ে গেল। অন্ধ মানুষটা তার বউটারে কেমনে মাইরে ফেলাইল, এই কথা বলার পরে এবার আল্লাহর নবী তাকে ডাকলেন কাছে। ডাকার পরে আল্লাহর নবী তারে জিজ্ঞেস করলেন। এবার জিজ্ঞেস করার পরে তিনি বলেন, হ্যাঁ হুজুর, আমি মারছি। আল্লাহ নবীর সামনে মিথ্যা কথা বলতে বলেন নাই। সবাই বলে তুমি সে কথা কইতে অসুবিধা কি ছিল? কইতে হুজুর আমার মাথা ঠিক আছে রে, না ব্যাস ওই যেত না, কেন মিথ্যা কথা বলবো? আমি যেটা সত্য সেটাই বলবো। আল্লাহর নবী গো, আমি আপনারে কতটা ভালোবাসি আপনি জানেন না, আমার জানের চাইতে আমি নবী আপনারে আমি বেশি ভালোবাসি। সেই জায়গায় একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার সঙ্গে বেঈমানি করার পরেও দুইবার ওই সাহাবীরা আমারে মিলাইয়া দিয়েছে, আপনার ওই সাহাবীরা আমি মাইনা নিলাম। কিন্তু তৃতীয়বার চিন্তা করলাম আজকেও যদি তাদের কাছে যাই, না জানি আবার মিলাইয়া দেয়। কাজে আমি চিন্তা করলাম, আল্লাহর নবী গো, আপনি তো বলছেন যে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর দুশমন যারা আছে এদের অন্য কোনো বিচার নাই, এদের বিচার একটাই, এদের দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ নবী গুস্তাখে রাসূলটাকে আমি দুনিয়াতে আর রাখলাম না, আমি আপনাকে বেশি মহব্বত করি, এজন্য এরকম বউ আমার দরকার নাই। যারা নবীরে মহব্বত করে, নবীরে মহব্বত করলে আমার অন্তরে এমন মায়া থাকবে, আমার বাপও যদি নবীর বিরুদ্ধে কথা কয় আমি আমার বাপরে ছাড়তে পারবো না, আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় আমি আমার মায়েরে মানি না, আমার বড় ভাই যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় আমি বড় ভাই মানি না। যে কেউ বলুক না কেন, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি তারে ছাইরা দিয়া কথা বলবো না, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী কি বিচার করবে? এদিক দিয়ে আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আপনারাও টেনশনে আছেন কি বিচার হবে, মারবে মরবে নাকি বাইসে থাকবে? আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল, আল্লাহর নবী চুপ হয়ে গেল, কি বিচার করবে? ইতিপূর্বে জিবরাইল আমিন হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যে অন্যায় করেছে এটা অন্যায় না, আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তারে মাফ করিয়ে দিয়েছে, আপনি আর কি বিচার করবেন? তাহলে নবীর মুহাব্বত থাকলে এমন থাকতে হবে, এই নবীর মুহাব্বত ছাড়া অন্ধকার কবরে যাইও না। অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই অন্ধকার কবরে তোমার মা আপন হবে না, বাবা আপন হবে না, তোমার ভাই আপন হবে না, বন্ধু বান্ধব আপন হবে না। ওই কবরে যদি নবী তোমার উম্মত বলিয়ে পরিচয় না দেয়, ওই কবর হবে জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান জাহান্নামে যদি পড়িয়া যান, জাহান্নামে যদি পড়িয়া যান, ওইটা যাওয়ার মতো কোনো কায়দা নাই। কারণ জাহান্নাম অন্ধকার আচ্ছন্ন একটা জায়গা, আমাবস্যার রাতের মতো অন্ধকার। ওখানে পড়িয়া আপনি শুধু জ্বলতেই থাকবেন, ভস্ম হয়ে যাবেন, আবার জ্বলবেন, আবার জিন্দা হবেন, এইভাবে জ্বলতেই থাকবেন। বাজান কত মা
মা বলিয়ে চিল্লাবেন মা শুনবে না, বাবা বাবা বলিয়ে চিল্লাবেন বাবা শুনবে না, বড় ভাই রে ভাই কেউ চিল্লাবেন কেউ শুনবে না। কাজে যেখানে আপনার আপন বলতে কেউ থাকবে না, এই দুনিয়ায় যত মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন দেখতে পাও, এরা কবরে গেলে কেউ কাউরে চিনবে না। শুধু ওই জায়গায় একমাত্র আপন থাকবে দয়াল নবী মায়াল নবী। এই নবী যদি আপনার উম্মত বলে পরিচয় দেয়, আল্লাহ এটা আমার উম্মত, ওই তো দাঁড়িয়ে দেখা যায়। আল্লাহ ওই দিন পরিচয় দিলে তুমি মাপ পেয়ে জান্নাতি হয়ে যাবা। কাজী নবীর সুন্নাত মারিয়া নবীর উম্মত হইতে রাজি আছি কারা কারা হাত জায়গায় দেখাই। নারে তাকবীর।